মাশা ও বিয়ারের ঘরের কাণ্ডকারখানা। একদিন মাশা ঠিক করল সে আর বিয়ার একসাথে থাকবে। বিয়ার, তোমার বাড়িটা এত বড়, আমি এখানে থাকলে একদম মজা হবে বলে মাশা লাফাতে লাফাতে ঢুকে পড়ল। বিয়ার প্রথমে একটু ভয় পেল। সে জানত মাশা মানেই দুষ্টামি, গোলমাল আর চমক। তবুও সে হাসল আর বলল, ঠিক আছে মাশা, কিন্তু তুমি দুষ্টুমি করবে না তো? মাশা চোখ টিপে বলল, না না, একদম না, কিন্তু গল্প তো এখানেই শুরু। মাশা রান্নাঘরে গেল, দেখল টেবিলে একটা বড় মধুর হাঁড়ি। বিয়ার তো মধু খেতে খুব ভালোবাসে, তাহলে আমি তার জন্য মধুর কেক বানাই। সে ময়দা, ডিম, মধু সব একসাথে মিশিয়ে দিল, কিন্তু মিক্সার চালু করার পর বুম, মধু উড়ে ছাদে, দেয়ালে, এমনকি বিয়ারের নাকে গিয়ে পড়ল। বিয়ার দরজার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। মাশা, এটা কি করলে? মাশা বলল, আমি কেক বানাতে চেয়েছিলাম, কিন্তু কেকই আমাকে বানিয়ে ফেলল, হা হা হা। পরদিন মাশা ঠিক করল এবার সে বিয়ারকে সাহায্য করবে। সে কাপড় ধোয়ার টাবটা ভরে দিল সাবানে আর জলে। তারপর এক এক করে বিয়ারের জামাকাপড়, টুপি, এমনকি বালিশ পর্যন্ত টবের ভেতর ছুঁড়ে ফেলল। হঠাৎ টবটা থেকে বুদবুদ উঠতে লাগল, বুপ বুপ বুপ। মাশা খুশিতে বলল, দেখো বিয়ার, টবটা গান গাইছে। কিন্তু কিছুক্ষণ পরেই গোটা ঘর ভরে গেল ফেনায়। বিয়ার ঢুকেই হারিয়ে গেল ফেনার ভেতর। মাশা চিৎকার করে বলল, বিয়ার, তুমি কোথায়? তুমি এখন একদম সাদা মেঘের মতো। বিয়ার ভাবল ঘরের ভেতর থাকলে তার শান্তি নেই, তাই সে বলল, চলো জঙ্গলে ঘুরে আসি। মাশা ব্যাকপ্যাকে খেলনা, বিস্কুট আর রঙের তুলি নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলে গিয়ে সে গাছের গায়ে আঁকতে শুরু করল। এইটা বিয়ারের বাড়ি, এইটা আমার বাড়ি, এইটা আমাদের বন্ধুত্ব। বিয়ার হাসতে লাগল। মাশার দুষ্টুমিতেই তার দিনটা রঙিন হয়ে গেল। রাতে বিয়ার যখন ঘুমাতে গেল, মাশা চুপি চুপি একটা কার্ড বানিয়ে রেখেছিল তার বালিশের নিচে। কার্ডে লেখা ছিল, বিয়ার, আমি দুষ্টু ঠিকই, কিন্তু তোমার সাথে থাকলেই আমার সবচেয়ে ভালো লাগে। বিয়ার কার্ডটা পড়ে মুচকি হাসল। তারপর মাশাকে আস্তে করে কম্বল দিয়ে ঢেকে দিল। বাইরে চাঁদের আলো, ভেতরে মাশার মিষ্টি নিঃশ্বাস আর বিয়ারের ভালোবাসা। এইভাবেই মাশা আর বিয়ারের দিন কাটে, দুষ্টুমি, হাসি আর মমতায় ভরা এক মায়াবী ঘরে। মাশা ও বিয়ারের জাদুর ঝর্ণা। এক ছিল ছোট্ট মেয়ে, নাম মাশা। সে ছিল কৌতূহলী, দুষ্টু আর ভীষণ হাসিখুশি। তার সেরা বন্ধু ছিল বিয়ার, বড়সড়, শান্ত আর মায়াবী এক ভাল্লুক। প্রতিদিনের মতো এক সকালে মাশা দৌড়ে এলো বিয়ারের বাড়িতে। সে বলল, বিয়ার, আজ আমরা নতুন কিছু খুঁজতে যাব। বনটা আমি পুরো চিনে ফেলেছি। বিয়ার মৃদু হেসে বলল, আচ্ছা, এবার কোথায় যাবে ছোট্ট অভিযাত্রী? মাশা চোখ বড় বড় করে বলল, আমি শুনেছি জঙ্গলের একদম গভীরে আছে জাদুর ঝর্ণা, যেখানে জল ঝরলে রংধনু ফুটে ওঠে। বিয়ার একটু চিন্তিত হলেও রাজি হয়ে গেল। দুজনেই ঝুড়িতে খাবার ভরে রওনা দিল জঙ্গলের গভীরে।